প্রিয় দর্শক, বাংলাভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ সাইন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে। আপনাদেরকে একটু আগেই আমরা দেখিয়েছিলাম সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে যে পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি আপনাদেরকে দেখিয়েছিলাম। মঙ্গল শোভাযাত্রা শেষে সিলেট নজরুল ওডিয়ামে এসে জেলা প্রশাসনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালিত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, এখানে সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়েছে। এবং আপনাদেরকে আগে যেমনটি জানিয়েছিলাম, সিলেটে ব্যাপক প্রস্তুতি দিয়েই সিলেট বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়েছিল এবং বৃষ্টির কারণে অনেকটাই শ্রুতির যে আজকের বর্ষবরণের অনুষ্ঠান সেটি কিন্তু অনেকটাই বাধা হয়েছিল। কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে শিশুদের কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড চলেছে। এবং একটু আগেই এখানে সিলেটস্থ ভারতীয় হাই কমিশনার তিনি মঞ্চে উঠেছেন এবং তিনি বক্তব্য রাখছেন। আমরা একটু বক্তব্যের চম্বক অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় নিরাজ কুমার মহোদয়কে। যেহেতু সময় স্বল্পতা, আমরা শুধু আমাদের প্রিয়জন শ্রদ্ধা শামসুল মুসলিম আমার কাছে একটু চলে যাবেন, আমাকে কথা শুনে আমরা চলে যাব নৃত্য গগন পরিবেশে দেয়। দর্শক, আপনাদেরকে ভারতীয় হাই কমিশনারের যে সিলেটস্থ ভারতীয় হাই কমিশনার তিনি বক্তব্য রেখে গেছেন। এবং আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে শ্রুতির যে বর্ষবরণের উৎসব, সেই বর্ষবরণের উৎসবেই কিন্তু অনেকটাই খুব জমকালোভাবেই শুরু হয়েছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, চেষ্টা করবো কারোর সঙ্গে কথা বলার বর্ষবরণ নিয়ে যদি মন্তব্য শুনতে চাই। এবং আমরা আপনাদের সঙ্গে বর্ষবরণ নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। শ্রুতির আয়োজন প্রতিবার হয়ে থাকে, আপনার কাছে কেমন লাগে? সত্যি কথা যেটা, আজকে এই বৃষ্টির মাঝখানেও আমরা সবাই এসেছি, আমার খুবই ভালো লাগছে। পয়লা বৈশাখ উপলক্ষে, মানে বছরের শেষ এবং প্রথম দিন, খুবই ভালো লাগছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বর্ষবরণের আয়োজন, শ্রুতির আয়োজন কেমন আপনার লাগে? আর নতুন বছর বৃষ্টির মধ্যে অনেকটাই বাধা হতে, তারপরেও কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। সকাল থেকে অনেক উৎসাহ ছিল, একটু প্রোগ্রাম দেখবো, তো আসলাম। অনেকক্ষণ অপেক্ষা করলাম, এখন অনুষ্ঠান শুরু হয়েছে, উপভোগ করতেছি। দর্শক, তিনি বলছিলেন যে নতুন এই কেতন উড়ানো যে বাংলা নববর্ষ এসেছে, সেটি নিয়ে শ্রুতির আয়োজনে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকার কারণে অনেকটা বাধা হয়েছিল। কিন্তু তারপরেও বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সিলেটের যে শ্রুতির আয়োজন, সেই শ্রুতির আয়োজন শুরু হয়েছে। আপনাদেরকে ক্যামেরায় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মঞ্চে ভারতীয় হাই কমিশনার আছেন এবং একটু আগে মঞ্চে পরিবেশনা। আমরা সকল সংগঠনের প্রতি একটু অনুরোধ করি, আপনারা সবাই জানেন আজকের এই অনুষ্ঠানটি বৃষ্টি বিঘ্নিত অনুষ্ঠান। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শ্রুতির যে বর্ষবরণের উৎসবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে আমরা আপনাদেরকে দেখেছিলাম সিলেট জেলা পরিষদের এবং জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা এবং বাঙালির ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার যে কার্যক্রম, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং শিশুর একেবারেই ছোট শিশু যারা রয়েছেন তাদের একটি সুন্দর পরিবেশনা রয়েছে, সেই পরিবেশনাই আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন সেই পরিবেশনা দেখবেন। খুবই শিশু, অর্থাৎ আপনারা যদি ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করি, 3-4 বছর হবে এরকমই বেশ কয়েকজন শিশুকে স্টেজে নেওয়া হয়েছে। সেই স্টেজেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, স্টেজের পুরো চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই দেখছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিলেট জেলা প্রশাসনের যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হয়েছে। এবং সেখানে বিভাগীয় কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রেখেছেন। এবং আমরা সিলেটের বেশ কয়েকটি জায়গায় আমরা খোঁজখবর নিয়েছি যে আজ সকাল 10টার দিকে সিলেটের এমসি কলেজে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। এবং পাশাপাশি অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের কোনো প্রস্তুতি নেই, এমনটি আমরা জানতে পেরেছি। এবং শ্রুতির যে আয়োজন ছিল ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে, সেটি কিন্তু বৃষ্টির কারণে অনেকটা বিঘ্নিত হলেও কিন্তু আনুষ্ঠানিকতা
কিন্তু একটু আগেই শুরু হয়েছে এবং সিলেটস্থ ভারতীয় হাই কমিশনার একটু আগেই মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন এবং শিশু কিশোরদের অংশগ্রহণে কিন্তু অনেকটাই খুব বর্ষবরণের অনুষ্ঠান জমে উঠেছে। বৃষ্টি বিঘ্নিত হলেও কিন্তু আপনাদের যেমনটি বলছিলাম শিশু কিশোরদের যে দৃশ্য আপনাদের সেদিকে দর্শক আপনারা দেখছেন যে শ্রুতির বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সেখানে একদল শিশু তারা নৃত্য পরিচালনা করছে এবং নাচ গানের যে তালে তালে তারা নাচ পরিবেশন করছে খুবই চমৎকার এবং সেটি দেখলেই আপনার খুবই চমৎকার মনে হবে। আপনার সেটি আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে সিলেটের বুধবার স্টুডেন্ট কলেজের যে কর্মসূচি সেই কর্মসূচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম স্কুলে যে বর্ষবরণের উৎসব অনুষ্ঠান সেটি কিন্তু একটু আগেই শুরু হয়েছে এবং বৃষ্টির কারণে পুরো কলেজ প্রাঙ্গণে কিন্তু বাঙালির ঐতিহ্য রয়েছে শাড়ি পরে কিন্তু নাচে অংশগ্রহণ করেছেন এবং স্কুলের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন জায়গা থেকে নগরের বিভিন্ন মানুষজন আছেন এবং আপনাদেরকে ক্যামেরায় আপনার দেখানোর চেষ্টা করছি এই আয়োজনের মঞ্চে পরিবেশন করছে শিশুরা আপনাদেরকে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর চমৎকার পরিবেশনা শিশুদের মঞ্চে আপনারা সেটাই দেখছিলেন এবং আপনাদেরকে পুরো চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। বৃষ্টির কারণে কিন্তু মূল স্টেজের চিত্র কিন্তু যেভাবে সাজানো হয়েছিল সেভাবেই কিন্তু আর নেই এবং এই বৃষ্টির কারণেই কিন্তু স্কুলের যে বারান্দা রয়েছে বারান্দায় কিন্তু অতিথি এবং দর্শক যারা রয়েছেন এবং বা অভিভাবক রয়েছেন তারা অবস্থান করছেন। আপনাদের একটু সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি এবং একটু আগে আপনাদের যে তথ্য জানিয়ে রাখি সিলেটস্থ ভারতীয় হাই কমিশনার এখানে এসেছেন এবং মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন বাংলার নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি এই শ্রুতির আজকের যে কার্যক্রম সেটিকে তিনি প্রশংসনীয় বলেছেন এবং শ্রুতি এরকম বারবারই কিন্তু বরাবরই এরকম আয়োজন করে থাকে এবং এই বছর বৃষ্টির কারণে একটু বিঘ্নিত হয়েছে সেই কারণেই কিন্তু অনেকটাই দর্শক আপনারা দেখছেন শ্রুতির বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় চলছে সিলেট গ্লোবাল স্কুলের কলেজে এই মুহূর্তে একদল কিশোরী নৃত্য পরিবেশন করছে এবং সেই নৃত্য প্রায় হাজার খানেক মানুষ দেখছেন যদিও বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুটা বিঘ্নিত হয়েছিল এবং এখন বৃষ্টি নেই তারপরেও অনেকেই
যে মঞ্চের যে সেই চিত্রই আপনারা দেখছেন শ্রুতির বর্ষবরণের অনুষ্ঠান। দর্শক, আপনারা দেখছেন শ্রুতির বর্ষবরণ উৎসব, বাঙালির ঐতিহ্য ফিরে চল মাটির টানে। স্মৃতি বর্ষবরণ উৎসব 1429 খ্রিস্টাব্দ সিলেট নগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে এই আয়োজন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এই আয়োজনে একটু আগেই বক্তব্য রেখে গেছেন সিলেট উৎসব ভারতীয় হাই কমিশনার বক্তব্য রেখে গেছেন এবং গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রেখে গেছেন। তারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে এবং শ্রুতির এই আয়োজনকে কিন্তু খুবই প্রশংসনীয় বলেছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই বিঘ্নিত ছিল আয়োজন, তবে একটু বৃষ্টি কমে আসার কারণে কিন্তু এই আয়োজন এখন পুরোদমে শুরু হয়েছে এবং ধীরে ধীরে মঞ্চের সামনে যে চেয়ারগুলো ছিল, ফাঁকা চেয়ারগুলো ছিল, সেই ফাঁকা চেয়ারগুলো ইতিমধ্যেই বসতে শুরু করছেন আগত দর্শকরা। আমরা সব মিলিয়ে আপনাদেরকে আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি বর্ষবরণের আয়োজনের বিভিন্ন চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনাদের প্রথমে বলছিলাম যে স্মৃতি বর্ষবরণের উৎসব অনুষ্ঠানের যে কর্মসূচি, এই মুহূর্তে মঞ্চে একদল শিশু আবৃত্তি করছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, করোনার প্রকোপের কারণে গত 2 বছর বর্ষবরণের অনুষ্ঠান সীমিত ছিল এবং মঙ্গল শোভাযাত্রা হয়নি, কিন্তু 2 বছর পর বাঙালির ঐতিহ্য, বাঙালির প্রাণের যে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখ শুরু হয়েছে এবং পয়লা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনটি আপনাদের পুরো আয়োজনটি আমরা দেখানোর চেষ্টা করছি। স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম বর্ষবরণের সর্বশেষ। আমরা এর আগে আপনাদেরকে চেয়েছিলাম সিলেট নগরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা দেখেছিলাম। তো আমাদের কাছে এই ছিল